বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কাপল ফটোশ্যুট ফটোগুলো খুবই ট্রেন্ডিং। তো এগুলো কীভাবে তৈরি করবেন সেটা এই ভিডিওতে দেখাবো। যেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু এই ধরনের যে কাপল ফটোগুলো অর্থাৎ কাপল যে ফটোশ্যুটগুলো এগুলো খুবই ট্রেন্ডিংয়ে। তো এগুলো আপনি খুবই ইজি ওয়েতে আপনার নিজের পিকচার অথবা গার্লফ্রেন্ড বা যারই পিকচার দিয়ে হোক খুব সহজে এডিটিং করতে পারবেন। এগুলো এডিটিং করার জন্য আমাদের পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আমরা ফোন থেকে পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যার মাধ্যমে মূলত খুব সহজেই এডিটিং করতে পারবো এবং এটা সকলেই করতে পারবেন। ওকে, এবং আপনি আপনার পছন্দের পিকচারতে অনেকেই বলেন যে ফেসের সাথে মিল থাকছে না, এখানে 100% মিল থাকবে যেহেতু আপনি ম্যানুয়ালি করবেন। ওকে, তো এখান থেকে আমরা প্লাস করে ক্লিক করবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এরপর এখান থেকে নিচে দিয়ে স্ক্রল করবো। এরপর এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আমরা এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করবো। ওকে, জাস্ট ব্ল্যাকটাকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, ফিট অর্থাৎ রেশিও অপশনে। ওকে, এখান থেকে 3:4 যে রেশিওটি এটাকে সিলেক্ট করবো এবং এটাকে ফুল স্ক্রিন করবো। ব্ল্যাকটাকে আপনি চাইলে বিভিন্ন ধরনের রেশিও এখানে আছে, আপনি আপনার মতো করে যে কোনো একটি রেশিও নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে এটাকে নিব 3:4। ওকে, এবং ব্ল্যাকটাকে ফুল করে নিব। দেন হচ্ছে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করবো। এরপর হচ্ছে ভয়েসের পিকচারটিকে সিলেক্ট করবো। জাস্ট দেখতে পাচ্ছেন নর্মাল একটি পিকচার। ওকে, এই পিকচারটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজে এবং হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবো। তাহলে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন আমরা রাইট সাইডে স্ক্রল করবো। এখান থেকে হচ্ছে ইফেক্ট অপশন অর্থাৎ এফেক্টস লেখে এটাতে উপর ক্লিক করবেন। এখানে বিএনডাব্লিউতে ক্লিক করে বিএনডাব্লিউতে ক্লিক করবেন, টিকমার্কে ক্লিক করবেন। এরপর এটাকে যতটুকু প্রয়োজন আপনারা জাস্ট জুম করবেন। ওকে, আপনি চাইলে আপনার মতো করে ছোট বড় করে নিতে পারেন এবং এইখান থেকে আমরা ইরেজ যে অপশনটা দেখতে পাচ্ছি এটা ক্লিক করব। সাইজটাকে আমরা 100 করবো এবং হার্ডনেসটাকে আমরা 40 আশেপাশে রাখবো এবং এইখান থেকে আমরা জাস্ট এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো দিবেন যাতে শ্যাডো যুক্ত হয়ে যায়। ওকে, দেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এখানে খালি জায়গায় ক্লিক করে দেবেন অথবা অ্যাড ফটোতে ক্লিক করবেন। একটি গার্লসের পিকচার নেবেন, আপনি আপনার প্রয়োজন মতো পিকচার নেবেন এবং ফটোশ্যুট আপনি আপনার মতো করে নেবেন। এটাকে সেমভাবে রিমুভ বিজে এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড। এরপর হচ্ছে আপনারা এখান থেকে সেমভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এবং সেম একইভাবে আমরা চলে যাবো আবার ইফেক্টস অপশন। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবো। যতটুকু প্রয়োজন আমরা জুম করে নিব, দুইটার সাইজ যাতে একই রকম থাকে। ওকে, এবং দেখেন দুইটার ফেসের সাথে মিল থাকবে যেহেতু এটা আপনার মতো করে আপনি এডিটিং করছেন। ওকে, কোনো রকম এআই না, তো জাস্ট দেখতে পাচ্ছেন। ওকে, পিকচার হয়ে গেল। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারেন অথবা শ্যাডো অ্যাড করতে পারেন। শ্যাডো অ্যাড করার জন্য আমরা এখান থেকে স্টিকার অপশনে চলে যাবো, সার্চ অপশনে এবং এখান থেকে টাইপ করবো শ্যাডো। ওকে, জাস্ট নিচে কিছুটা শ্যাডো দেওয়ার জন্য আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শ্যাডো স্টিকার দেখতে পারবো। ওকে, এর ভিতর থেকে আমরা এই শ্যাডোটাকে সিলেক্ট করবো। ওকে, এরপর হচ্ছে এটাকে রোটেট করবো, এটাকে ফুললি রোটেট করে নিব। রোটেট করার পর এটাকে আমরা জুম করে নিব। এরপর হচ্ছে আমরা এই পজিশনে দিয়ে দিব, আপনার প্রয়োজন মতো আপনি এখানে দিয়ে নেবেন এবং শ্যাডো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, দেন দেখতে পাচ্ছেন শ্যাডোটা অ্যাডজাস্ট হয়ে গেছে এবং আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারেন। ওকে, তো আমরা এখানে টেক্সট টাইপ করবো না, আপনি চাইলে এটাকে রোটেট এখান থেকে ঘুরায় ফিরে বা রোটেট আপনি আপনার পজিশন মতো করে নেবেন। ওকে, দেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো আমাদের হয়ে গেল একটি কাপল ফটোশ্যুট। ওকে, টিকমার্ক অপশনে ক্লিক করবো, আপনি শেয়ার করতে পারেন অথবা এটাকে সরাসরি আপনার ডিভাইসে সেভ করে নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।